কোরআন আর হাদিস যদি আমার আপনার জীবনে না আসে তাহলে আমার পুরো জীবনটাই ব্যর্থ। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটলে তাকে সবাই সালাম দেয়, হাত মিলায়, ভালো মন্দ কুশল বিনিময় করে, তার খবরাখবর নেয়, তাকে বড় সম্মান কদর করে, তাকে পদা গায়া দেয়, তার সব ধরনের সেবা শুশ্রূষা খবর খোঁজ খবর নেয়, সম্মান করে। আর বলে তোমার তো অনেক বুদ্ধি। কিভাবে বুদ্ধি? যে ওই ব্যক্তির অনেকগুলো বাড়ি গাড়ি আছে, টাকার মধ্যে ব্যবসা আছে, গাড়ি আছে, কিন্তু যদি তবে কি আল্লাহ তাআলাকে চিনে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আর মধ্যে যদি না চলে, তাহলে চক্ষুটা বন্ধ হওয়ার পরে ওই ব্যক্তি জিরো, কিচ্ছু নাই। সারাটা জীবন সুস্থ ছিল, ভালো খাইছে, ভালো পড়ছে, ভালো পিনছে, ভালোভাবে চলছে, সম্মান কদর সব ছিল, কিন্তু জিরো। চক্ষু বন্ধ হওয়ার পরে, কবরে যাওয়ার পরে কবর প্রশ্ন করবে, তোকে তোমাকে বুদ্ধিমান বলতো, জ্ঞানী বলতো, ব্রেইনিস্ট, তোমার ব্রেইন দিয়ে তুমি এই কামাইছো। তোমার বুদ্ধির উপরে, ব্রেইনের উপরে আমি ধিক্কার জানাই, যেই ব্রেইন দিয়ে তুমি তোমার স্রষ্টাকে, মাহবুবকে চেনো নাই। তোমার এত বুদ্ধি, বুদ্ধি দিয়ে তুমি তোমার হাবিব, যেই রসুল দিন তোমার কাছে পৌঁছানোর জন্য শরীর থেকে রক্ত জড়াইছেন, যেই রসুলের দেহে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীজির শরীর থেকে রক্ত ঝরিয়েছেন শুধু তোমার কাছে দিন পৌঁছানোর জন্য। আর তুমি ব্রেইনিশ সময় তোমাকে বলে, সমাজ বলে, আর তুমি তোমার মাহবুবকেই ছিল নাই, রসুলের বাতলার মধ্যে চলো নাই, শরীরের ভিতরে রসুলের কোনো সুন্নত নাই, চল কথা বললে রসুলের কোনো সুন্নত দেখা যায় না, হাঁটলে রসুলের কোনো তরিকা নাই, খাবার দাবারে নাই, ব্যবসার মধ্যে নাই, পরিবারের মধ্যে নাই, কোনো কিছুর ভিতরে রসুলের তরিকা নাই, তাহলে তুমি কিভাবে ব্রেইনিশ এটা? তো ওই ব্যক্তির পুরা জীবন ব্যর্থ। আর এক ব্যক্তি সারাটা জীবন কষ্ট করেছে, কিন্তু যদি আল্লাহ রসুলকে চিনে, তাহলে মরার পরে খবর করবে পুরাটা জীবন তুমি কষ্ট করে কাটিয়েছো, আজকে দেখবা আমার মেহমানদারি তোমার প্রতি কত সুন্দর। তো সাথে সাথে কবর এত বেশি প্রশস্ত হবে যে কবরের সীমানা হবে, চোখের নজর যত দূর যায় তত বড় কবর হয়ে যাবে। আমরা জানি 3.5 হাত কবর, কিন্তু ওই বান্দা বা বান্দির কবর হয়ে যাবে এত বড় যে চতুর সীমানায় চোখের নজর যত দূর যায় শেষ সীমানা গিয়ে তার কবরের পরিধি হবে। আর ওই কবরে থেকে জান্নাতের সুরা, জান্নাতের গান, জান্নাতের সঙ্গীত, সব সুখ নিয়ামত পাইবে। তাহলে কে সফল আর কে বিফল?